আমরা এরকমভাবে আলোচনা করব, এরকমভাবে কথা বলবো যে কোরআন আমার সব, কোরআন আমার জীবন বিধান, কোরআন অনুযায়ী আমার জীবন যাপন করতে হবে। কোরআন যদি আমি আঁকড়ে ধরতে পারি তাহলেই আমার সব কিছুর সমাধান হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন এবং হাদিসকে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, যতক্ষণ শায়েখে চরমনায় নায়েবে আমির সাহেব হুজুর, বাংলার বাঘ, যিনি ময়দানের বীর এবং খানকার পীর, তিনি কোরআন নিয়ে যেই কথাটি বলেছেন, আমি মনে করব তিনি আমাদের মুরব্বী হিসাবে ওই কথাটি বলাটা উচিত হয় নাই যে কোরআনই আমাদের সব, কোরআনই আমাদের হৃদয় স্পন্দন, কোরআন দিয়েই সব হবে। তিনি যেহেতু এই কথাই বলেছেন যে কোরআন দিয়ে কি হবে, কোরআন দিয়ে তো সব হবে না, জাকাতের কথা কোরআনে সরাসরি নাই, হজের কথা কোরআনে সরাসরি নাই। আমি বলবো যে এই কথাগুলি আমাদের প্রিয় শায়েখ ফয়জুল করিম দামাত বারকাতুহুম হুজুরের এই কথাগুলি বলাটা উচিত হয় নাই। এই কথার জন্য অবশ্যই তাকে বলা উচিত যে আসলে আমি এইভাবে বুঝাতে চাই নাই, আমি বুঝাতে চেয়েছি ইসলামের প্রত্যেকটা বিধিবিধান আপনাকে আমাকে মানতে হবে। আমরা যেন আহলের কোরআনদের মতো এরকমভাবে শুধু কোরআনে যা আছে তাই মানব, এটা কোরআনের মধ্যে যা আছে, সরাসরি কোরআনের মধ্যে যে হুকুম আছে এটাই শুধু ইসলাম না। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস চারটার সমন্বয় হলো ইসলাম। তাই শুধু কোরআনের মধ্যেই আমাকে সব সমাধান দিতে পারে না, কোরআনই আমাদের সব সিদ্ধান্ত দিতে পারে না, কোরআনের মধ্যে সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে নেই। তাই আমার প্রিয় শায়েখে চরমনাই ফয়জুল করিম শায়েখ, তিনি যেই কথাগুলি বলেছেন, তিনি এটাই বুঝাইতে চেয়েছেন যে আহলে কোরআন নামক একটা বিভ্রান্তি দল রয়েছে, একজন আহলে বাতিল রয়েছে, তারা যেরকমভাবে কোরআনের কথা বলে আমরাও যদি এরকম কোরআন করি তাহলেই আমাদেরকে হবে না, আমাদের কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, ইজমা মানতে হবে, কিয়াস মানতে হবে। তাই আমি শায়েখকে উদারতা আহ্বান জানাবো যে যদিও আপনি কথাগুলি ঠিক বলেছেন, তবুও জনসম্মুখে এসে যে কোরআন দিয়ে সব হবে না, কোরআন করলে সব হবে না, কোরআনের মধ্যে সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে নেই, এই কথাটা বলা উচিত হয় নাই। এরকমভাবে যদি বলেন তাহলে জনগণ এবং মুসলিম তাওহীদি জনতা তারা এটাকে বুঝবে না এবং অন্য মানুষে এটাকে নেগেটিভ মনে করবে এবং আপনাকে বিভিন্ন প্রকারের প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করবে। তাই আমি শায়েখের কাছে এটাই আশাবাদী রাখবো যে আপনাদের পক্ষ থেকে এরকম ইজতিহাদি কথা যেন না হয়, যেই বয়ান বক্তৃতার কারণে মানুষ বিভ্রান্ত হবে, মানুষ বিভ্রান্ত বানানোর জন্য চেষ্টা করবে এবং মানুষ সেই কোরআনের প্রতি তাদের দুর্বলতা চলে আসবে। আমরা এরকমভাবে আলোচনা করব, এরকমভাবে কথা বলবো যে কোরআন আমার সব, কোরআন আমার জীবন বিধান, কোরআন অনুযায়ী আমার জীবন যাপন করতে হবে। কোরআন যদি আমি আঁকড়ে ধরতে পারি তাহলেই আমার সব কিছুর সমাধান হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন এবং হাদিসকে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরবা ততক্ষণ পর্যন্ত তোমরা বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না। প্রিয় আমাদের শায়েখে চরমনাই হুজুর, আপনার কাছে আমরা দোয়া প্রার্থী, আপনার কাছে আমরা এতটুকু কামনা করি, আজকে মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে, আজকে মুসলমান কোরআনের আমলকে ছেড়ে দিয়েছে, আজকে মুসলমান কোরআনকে তারা এক পর্যায়ে সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছে, আমল ছেড়ে দিয়েছে। তাই আমরা প্রত্যেকটা মহল থেকে, প্রত্যেকটা পীরের খানকা থেকে, প্রত্যেকটা বয়ানের মজলিস থেকে, প্রত্যেকটা ওয়াজের মাহফিল থেকে কোরআনের শ্রেষ্ঠত্ব মহত্ব আমরা যদি বলি এবং কোরআনের প্রতি কিভাবে আমাদের আজমত, ইজ্জত, মোহাব্বত কিভাবে বাড়তে পারে এই যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের কোরআনের মোহাব্বত, কোরআনের ভালোবাসা এবং কোরআনের উপর আমাদের জীবন যাপন করাটা আমাদের জন্য সহজ হবে। তাই আমি প্রিয় শায়েখকে বলতেছি যে আপনি ভুল বলেছেন তা নয়, কিন্তু মানুষ এটাকে ভুল বলে বয়ান করবে, ভুল বলে
প্রচার করবে এবং আপনার এই বয়ানকে প্রশ্নবিদ্ধ করবে। তাই আপনি আমাদের হৃদয়ের স্পন্দন, আপনি আমাদের নয়নের মণি। তাই আপনি যে কোরআন দিয়ে সব হবে না, কোরআন কোরআন করলেই সব হবে না, কোরআনের মধ্যে সব বিশ্লেষণ নেই, এরকম বক্তব্য আমরা আপনার দ্বারা আশা করি না। আমরা আপনার দ্বারা আশা করি যে কোরআনের প্রতি মুহাব্বত, ভালোবাসা কিভাবে আসবে, কোরআনের প্রতি মানুষের কিভাবে ভক্তি শ্রদ্ধা আসবে, ওই বয়ান আমরা ইনশাআল্লাহ আপনার মুখ থেকে শুনতে চাই। তাই আপনি যেই কথাটি বলেছেন এটা জনসম্মুখে ইনশাআল্লাহ এটা ব্যাখ্যা করবেন এবং বিশ্লেষণ করবেন, এবং এই কথা দ্বারা কেউ যেন বিভ্রান্ত না করতে পারে, আপনাকে প্রশ্নবিদ্ধ না করতে পারে, আপনার উপর কোনো নতুন ষড়যন্ত্র না করতে পারে। এই জন্য আমি আপনার কাছে উদারতা আহ্বান জানাই, এতে জনসম্মুখে ব্যাখ্যা বিশ্লেষণ করে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের মুহাব্বত, ইজ্জত, ভালোবাসা অন্তরের মধ্যে বদ্ধমূল করে দেয়।